হ্যাঁ, দেখতেই পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে। এরকম শুটকিটা যদি গরম ভাত দিয়ে আর লেবু থাকে যদি সাথে, তাহলে বলুন তো খাবারটা কীরকম জমে যায়। তো একবার হলেও আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন যারা যারা শুটকি। সেখানে তেল গরম হওয়ার সাথে সাথে আমি বেশি বেশি করে পেঁয়াজ আর রসুন দিয়ে দিয়েছি। যেহেতু এটা ভুনা করবো, এখানে পেঁয়াজ আর রসুনের পরিমাণটা একটু বেশিই দিতে হবে। দিয়ে দেন একটু নাড়া দিয়ে দেবো। এটা হালকা ব্রাউন কালার করবো, জাস্ট একটু ভাজা হবে। দেন এই পর্যন্ত আমরা এটাকে ভাজা ভাজা করতে থাকবো। এখানে কথা হচ্ছে যেহেতু এটা চ্যাপা ভুনা, তো এটা একটু ঝাল ঝাল হবে, মানে গরম ভাতের সাথে জাস্ট জমে যাবে। প্লাস চাপটি, আই লাভ চাপটি, বাট এখন আমার পক্ষে পসিবল না। তাই আজকে আপনার ভাইয়া বলেছিল আমাকে লাউ পাতাতে ঢুকিয়ে ভাজে, যে অনেকে এটা খায়, আমার কাছেও ভালো লাগে, আমি প্রায় এই জিনিসটা করি। তো আজকে ছিল না দেখে জাস্ট এটা ভুনা করবো। ওইটাও আমার কাছে খুব ভালো লাগে। আমার ব্লগিং পেজে অবশ্যই ওটা আপলোড দেওয়া আছে। যারা যারা ওই ভিডিওটা দেখতে চান, শুটকি দিয়ে লাউ পাতা কীভাবে ভেজে হালকা তেলে ভেজে কীভাবে খায়, ওই ভিডিওটা আমার পেজে পেয়ে যাবেন। তো আজকে আমি শুধু জাস্ট ভুনাটা করব। তো এখানে পেঁয়াজ আর রসুনটা আমি হালকা ভেজে নিচ্ছি। এখানে দেখতেই পাচ্ছেন আমি চাপা শুটকিগুলো খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। অ্যান্ড আমার পেঁয়াজটা হালকা লাল ব্রাউন কালার চলে এসেছে। এখন আমি এটাকে কী করবো জানেন, এটাকে মাঝখান থেকে সরাবো, সরিয়ে দেন এই চাপাগুলোকে দিয়ে দেব একদম তেলের ভিতরে। এই রান্নাটা করার জন্য আপনার পুরনো যে কড়াইটা থাকবে, তেলা যে কড়াইটা, সেটা নেওয়ার চেষ্টা করবেন, কারণ তাহলে এটা রান্না করে খুব মজা পাবেন। তো আমি এখানে এটাকে তেলে দিয়ে দিলাম। দেখেছেন তেলে দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে মেল্ট হয়ে যাচ্ছে। আর স্মেলটা, ও মাই গড, জাস্ট ওয়াও, স্মেলটা এত সুন্দর। আমার না আসলে চাপা শুটকি অনেক অনেক বেশি পছন্দ। এটা যদি গরম গরম ভাত দিয়ে হয় বা চাপটি দিয়ে হয়, তাছাড়া শীতের দিনে চিতই পিঠা বলেন, এই জিনিসগুলো দিয়ে খেতে যে কী মজা। সাথে যদি থাকে মরিচ ভর্তা, ও চাপা ভর্তা প্লাস এরকম ভুনাতে অবশ্য একটু ঝালঝালি হয়, একটু বেশি ঝালই হয়, ঝাল না হলে খেতে ভালো লাগে না। তো এই দেখুন কী সুন্দর করে মেল্ট হয়ে গিয়েছে। এখন এটাকে তেলের ভিতরে মেল্ট করে দেন পেঁয়াজটা সাথে এটাকে সুন্দর করে মিক্স করে দিব। তো এখানে আমি শুকনো মরিচ আর রসুন একটু ব্লেন্ডার করে নিয়েছি। আপনারা চাইলে পাতা বেটে নিতে পারেন। আমি এখানে ব্লেন্ডার করেছি, এখানে লিকুইড হয়ে গেছে। আমি আরও একটু বেশি করেছি, বাট আমি এতটুকুই দিব, যার কারণে আমি আলাদা করে নিয়েছি। এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেন 1 চামচ পরিমাণ আমি আদা বাটা দিয়ে দিলাম। আদা বাটা দেওয়ার পর যে মরিচ বাটার ইয়াটা রেখেছিলাম, পেস্টটা, সেটা দিয়ে দিলাম। এটার সাথে কিন্তু রসুনও দিয়েছি। আমি অল্প দিব, কারণ আপনার ভাইয়া বেশি ঝাল খেতে পারবেন আজকে, তারপর আজকে একটু কম ঝাল, তো তারপরও খুব যে কম তাও না। তো এটাকে সুন্দর করে দিব। অ্যান্ড এটা দিয়ে আমি একটুখানি পানি অ্যাড করে দেবো, অল্প, একদম অল্প। হালকা একটু কষানো হয়ে গেলে এই তেলের ভিতরে আমি 1/2 টেবিল স্পুন হলুদ গুঁড়া দিয়ে দেব। স্বাদ মতো লবণ অ্যাড করে দিলাম। এখন এগুলোকে আমি একটুখানি পানি অ্যাড করেছি, এগুলোকে সুন্দরভাবে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা একটা রেড কালার, লাল খয়েরি কালারের পরিণত না হবে, ততক্ষণ পর্যন্ত এটাকে কষাবো। আর এটা রান্না করতে করতে একদম সুন্দর একটা খয়েরি কালার হয়ে যাবে। এখন তো মাত্র শুরু, এখন এই কষানোতে পুরো শুটকিটা আপনাকে রান্না করে কমপ্লিট করতে হবে। তো এখানে আমি এখন কষাবো প্রায় 5 থেকে 7 মিনিটের মতো। এটাকে সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে তেল উঠিয়ে দেন কালারটাকে আনতে হবে। এখন আমি 1/2 কাপের মতো পানি দিয়ে দিলাম। এখন পানি দেওয়ার পর সুন্দরভাবে নেড়ে চেড়ে এখন ঢেকে দিব। ঠিক 3 থেকে 4 মিনিটের জন্য আমি এটা সুন্দর করে ঢেকে দেবো। দেন এই পানিটুকু যতক্ষণ না পর্যন্ত একদম কষিয়ে তেল উঠবে, ততক্ষণ পর্যন্ত এই পানি দিয়ে আমি পুরো রান্নাটা শেষ করব।
কাঁচামরিচ দিয়ে দিলাম অ্যান্ড দেখুন কালারটা কীভাবে চেঞ্জ হচ্ছে। এই হচ্ছে শুটকির ফাইনাল লুক। তো দেখুন লুকটা জাস্ট লুকিং লাইক আ ওয়াও ডেলিশিয়াস, খুবই ইয়াম্মি লাগছে। তো এই খাবারটা যদি গরম ভাতের সাথে খাওয়া যায়, সাথে যদি থাকে লেবু, বলুন তো খাবারটা কী পরিমাণ জমে যায়, তাই না? সো আমি যেভাবে রান্না করলাম আপনারা একবার হলেও এইভাবে রান্না করে ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছে ভালোই লাগবে, খারাপ লাগবে না। যারা চ্যাপা শুটকি ডিরেক্ট ভর্তাটা খেতে পছন্দ করেন না, তারা কিন্তু এভাবে ভুনা করে একবার হলেও খেয়ে ট্রাই করবেন। আশা করি ভালো লাগে। আমার মনে হয় অনেকেই চাপা শুটকিটা পছন্দ করে না, বাট আমার খুব ভালো লাগে। আর এভাবে যারা খেতে পারেন না তারা এভাবে ভুনা করে খেলে আশা করি তাদেরও ভালো লাগবে। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এভাবে শুটকি ভুনা করে কারা কারা খেয়েছেন বা আরও কী কী ভাবে খাওয়া যায় অবশ্যই কমেন্টে শেয়ার করবেন। ইনশাল্লাহ অন্য কোনো নতুন পদ্ধতি থাকলে আমিও ট্রাই করব। অবশ্য আমি দেখেছি একটা, শুনেছি যে কাঁচা শুটকি, কাঁচা রসুন, কাঁচা পেঁয়াজ নাকি একসাথে বেটে দেন হচ্ছে কীভাবে যেন ভুনার মতো করা যায়। আমি ওটা কখনো ট্রাই করিনি। যদি আপনারা ওভাবে কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমিও আপনাদের মতো ট্রাই করব।